আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কুমড়ো ফুলের বড়া তৈরি করি। আর এই কুমড়ো ফুলের বড়াটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে, কিভাবে তৈরি করছি, চলুন তাহলে আমরা দেখে নিই। যেহেতু আমি কুমড়ো ফুলের বড়া বানাচ্ছি, কুমড়ো ফুল তো অবশ্যই লাগবে। আমি এখান থেকে কুমড়ো ফুলগুলো ছিঁড়ে নিব। এই যে কত সুন্দর ফ্রেশ কুমড়ো ফুল। এই যে ফুলগুলো আমি এভাবে চিড়ে নিচ্ছি। কুমড়ো ফুলগুলো ছেঁড়ার আগে দেখে নেবেন যে এগুলোর সাথে কুমড়ো আছে কিনা। এগুলো এই যে কুমড়ো, এগুলো এই ফুলগুলো আমি ছিঁড়বো না। যেসব ফুলের সঙ্গে কুমড়ো নেই, এই ধরনের এই যে এরকম, সেই ফুলগুলো আমি ছিঁড়ে নিব। ফুলগুলো এই যে ছিঁড়ে নিয়ে এসেছি, এখন আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব। এখানে আমি 1 কাপ মসুরের ডাল নিয়েছি। এখন এই মসুরের ডালের মধ্যে দিয়ে দিব পানি। এভাবে আমি ভিজিয়ে রাখবো 2 ঘন্টা। তারপর আমি এই ডালটা ব্লেন্ড করে নিব। 2 ঘন্টা ডালগুলো ভিজিয়ে রাখার পর এখন আমি এই ডালগুলো পানিগুলো ঝরিয়ে ফেলেছি। এখন ব্লেন্ড করে নিব। আপনাদের যদি ব্লেন্ডার মেশিন না থাকে তাহলে পাটায়ও বেটে নিতে পারেন। আর এই ডালগুলোর সঙ্গে আমি এখানে 4 টুকরো রসুন দিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন। এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, শুকনা মরিচও দিতে পারেন। এখন আমি ব্লেন্ড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরা। কালো জিরাটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আসলে কালো জিরাটা খাওয়া হয় না, এই জন্য আমি বড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে খাওয়া হবে। কালো জিরাটা অনেক ভালো। আসলে বলতে চাচ্ছি কালো জিরাটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর এখন যে অবস্থা করোনা ভাইরাস, তো কালো জিরাটা আর কি খাওয়া অনেক দরকার। এই জন্যই আর কি আমি কালো জিরাটা দিয়েছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া। আর একটা পেঁয়াজের অর্ধেকটা আমি কেটে নিয়েছি এভাবে ছোট ছোট করে। এবার আমি পোড়াটা সুন্দর করে ভালো করে চটকে নিব। ভালো করে মিক্সড করতেছি, এরকম করে মিক্সড করে নেবেন। ভালো করে মেখে নেওয়া শেষ। আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলেই ভাজা শুরু করব। এভাবে ডালগুলো নিয়ে কুমড়ো ফুলের সঙ্গে এভাবে লাগিয়ে দিব। এই বড়াটা আমার অনেক পছন্দের। লাস্ট কবে খেয়েছি আমার নিজেরও মনে নাই। আগে যখন বাংলাদেশে ছিলাম আমার আম্মা প্রায় বানাতো, যখন কুমড়ো ফুলের সিজন হতো তখন বানাতো। তো এখন আসলে দেশের বাইরে থাকায় খাওয়া হয় না। তো অনেক দিন পর খাচ্ছি, আমার তো অনেক ভালো লাগতেছে। আমি অনেক এক্সাইটেড, কখন ভাজা হবে, কখন খাবো। আমার পছন্দের একটা খাবার। এটা গরম ভাতের সঙ্গে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এভাবে 2 পাশে ডালগুলো লাগাবেন খুব সুন্দর করে। খুব আস্তে ধীরে লাগাতে হবে। আমি একটা দিয়ে দিয়েছি। আর হিটটা অবশ্যই একটু লো আর মিডিয়াম এর মাঝামাঝিতে রাখবেন। হিটটা বেশি দিবেন না, তাহলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এবার আমি আস্তে আস্তে করে এটা এপিঠ ওপিঠ 2 পাশে ভেজে নিব। এই তো তৈরি হয়ে গেছে কুমড়ো ফুলের বড়া। বড়াগুলো আমি অনেক মচমচে করে ভেজে নিয়েছি।
দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা বাসায় তৈরি করে খাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।